জাতীয় দল ব্যবস্থাপনায় দ্বন্দ্বের আভাস, আলোচনা উস্কে দিয়েছে বিসিবি সভাপতির হস্তক্ষেপের ঘোষণা এবং ক্রিকেট কমিটি গঠন। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান মনে করেন জাতীয় দলের সব সিদ্ধান্ত নেবে স্ট্যান্ডিং কমিটি, অবমূল্যায়নের সুযোগ নেই। তবে সাবেক ক্রিকেটারদের পরামর্শ নেওয়া যেতে পারে। জাতীয় দলে ধারাবাহিকতার বড্ড অভাব, ওয়ানডে সিরিজের সাফল্য টি-20তে ম্লান। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হতাশ, তার কাঠগড়ায় ব্যাটিং ব্যর্থতা, একই সঙ্গে টানা খেলার চাপ। কিছুটা হতাশার, বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিং। কিন্তু ক্রিকেট অপসের ভূমিকাও এখন প্রশ্নের মুখে। আয়ারল্যান্ড সিরিজ থেকে জাতীয় দলে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল নিজে, ফারুক আহমেদ, খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাককে নিয়ে হচ্ছে ক্রিকেট কমিটি। সেই কমিটি কিভাবে কাজ করবে তারও ব্যাখ্যা দিয়েছেন বোর্ড সভাপতি। অনেকগুলি টিম তো প্লাস ধরেন দেশের মধ্যে যে আছে হাই পারফরমেন্স আছে, টাইগার্স ক্রিকেট আছে, এমার্জিং ক্রিকেট আছে, তারপর আমাদের এ টিম আছে। তো এতগুলো ক্রিকেটের তো একটা সুন্দর পাথরে তৈরি করার জন্য একটা ক্রিকেটের কমিটি থাকা দরকার আছে, যারা ক্রিকেটের টেকনিক্যালিটি নিয়ে আলোচনা করবে। ক্রিকেট কমিটি জাতীয় দল ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করবে, কমছে নাজমুল আবেদিনের ক্ষমতা, এমন গুঞ্জন ক্রিকেট আঙ্গনে। এ নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। তার মতে জাতীয় দল নিয়ে স্ট্যান্ডিং কমিটির বাইরে অন্য কোনো কমিটির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে, তারাই সব সিদ্ধান্ত নেবে, এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বড় না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই, একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই, সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে। নাজমুল হোসেন শান্তকে টেস্ট অধিনায়কত্বে রাখার ক্ষেত্রেই বড় ভূমিকা রেখেছেন সাবেক এক অধিনায়ক। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।